হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি শাকিব খানের ব্লকবাস্টার মুভি বরবাদ এর ফুল রিভিউ। সিনেমাটি কেমন, গল্পে কি কি টুইস্ট ছিল, কোন চরিত্র কেমন অভিনয় করেছে, সব কিছু জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি পুরো দেখবেন, কারণ শেষে আমরা সিনেমার পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখি একটি স্কুলের ক্লাসরুমের দৃশ্য, যেখানে শাকিব খানের ছোটবেলার চরিত্র দেখানো হয়। সেখানে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। শিক্ষক এক ছাত্রীকে অপমান করলে ছোট আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খান তাকে হত্যা করে। এই ঘটনার মাধ্যমেই বোঝা যায় সিনেমার টোন কেমন হতে চলেছে। এরপর কাহিনী এগিয়ে যায় শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আদিব মির্জা অর্থাৎ মিশা সওদাগর ও তার ছেলে আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খানের জীবনের গল্প নিয়ে। আদিব মির্জা তার ক্ষমতা কাজে লাগিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করে, আর তার ছেলে আরিয়ান হয়ে ওঠে শহরের ভয়ঙ্কর গ্যাংস্টার। এরপর গল্পে আসে নায়িকা নিতু ইধিকা পাল, যিনি একটি দরিদ্র ফান্ডের সদস্য। এক সময় সে আরিয়ানের কাছে অর্থ সাহায্য চাইতে এলে আরিয়ান তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। প্রথমে নিতু তার কাছ থেকে টাকা নিলেও ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। কিন্তু গল্পে মোড় নেয় তখনই যখন জানা যায় নিতুর আসল উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া। নিতুর পরিবারের উপর আরিয়ানের বাবা আদিব মির্জার নিষ্ঠুরতা ছিল চরম, যার কারণে নিতু প্রতিশোধ নিতে আসে। এই সত্য উন্মোচিত হওয়ার পর গল্প আরও নাটকীয় হয়ে ওঠে। শুধু এখানেই নয়, সিনেমা আরও বড় চমক আসে যখন প্রিন্স মানজিব সাজদেব ও ফারহান যিশু সেনগুপ্ত এর এন্ট্রি হয়। তারা শহরের আরও বড় প্রভাবশালী ব্যক্তি নাবিদ খানের ছেলে, যারা আরিয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিন্স যখন নিতুকে কটূক্তি করে, তখন আরিয়ান রেগে গিয়ে তার বাড়িতে আক্রমণ চালায় এবং তাণ্ডব সৃষ্টি করে। এরপর যিশু সেনগুপ্তর চরিত্র ফারহান দেশে ফিরে আসে এবং তখনই শুরু হয় ভয়ঙ্কর প্রতিশোধের লড়াই। ক্লাইম্যাক্সে আমরা দেখি আরিয়ান মির্জা 23 জন দুর্নীতিবাজ মন্ত্রীকে একসঙ্গে গুলি করে হত্যা করে। এটি ছিল সিনেমার সবচেয়ে অ্যাকশন প্যাকড দৃশ্য। কিন্তু ফারহানও ছাড়ার পাত্র নয়। এক ভয়ঙ্কর দুর্ঘটনার মাধ্যমে শাকিব খানের গাড়ি অ্যাক্সিডেন্ট করানো হয়, যেখানে মনে হয় সে মারা গেছে। কিন্তু কিছু মাস পরে সে ফিরে আসে এক শক্তিশালী ও ভয়ঙ্কর লুকে। এরপরই আসে ফাইনাল শোডাউন, ফারহান ও আরিয়ানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। আরিয়ান সব প্রতিশোধ নেয় এবং শত্রুদের শেষ করে, কিন্তু আশ্চর্যের বিষয়, সে নিতুকেও গুলি করে হত্যা করে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছিল। শেষ দৃশ্যে আদালতে আরিয়ানের স্বীকার করে যে সে দোষী। তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং সিনেমার ট্র্যাজিক সমাপ্তি ঘটে। এখন পজিটিভ ও নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। পজিটিভ দিক: শাকিব খানের দুর্দান্ত অভিনয়, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন দৃশ্য ও সিনেমাটোগ্রাফি, যিশু সেনগুপ্ত ও মিশা সওদাগরের পাওয়ারফুল পারফরমেন্স। নেগেটিভ দিক: যিশু সেনগুপ্তর চরিত্রের স্ক্রিন টাইম কম ছিল, কিছু জায়গায় গল্প দ্রুত শেষ করা হয়েছে। এখন সবশেষে একটি কথাই বলবো আমার পক্ষ থেকে, সিনেমাটি একদম ফাটাফাটি ব্লকবাস্টার, বিশেষ করে শাকিব খান ও যিশু সেনগুপ্তর পারফরমেন্সের জন্য। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী
রিভিউ কোন মুভির চান তা কমেন্টে জানাই। ধন্যবাদ।